গত 17 বছরের স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচারের জন্ম হোক সেটা দেখতে চাই না। কেউ রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে এলাকার ভিতরে ভয়ভীতির স্থাপন করুক, সেটাও আমরা চাই না। আমরা চাই সাধারণ মানুষের সাথে পাশে থেকে কথা বলে আলোচনা করে আমাদের প্রত্যেকটি এলাকার সমস্যার সমাধান করতে। তাই আসুন আমরা প্রত্যেকটি রাস্তাঘাট, ড্রেনেজ, ফুটপাত, যে অবৈধ দখল যেগুলো রয়েছে সেগুলো আমরা নিজেরাই আন্তরিকতার সহিত যদি কাজ করি তাহলে সেগুলো উচ্ছেদ করা সম্ভব এবং আমাদের সকল সমস্যার সমাধান করা সম্ভব। বাট আমরা রাতারাতি করতে পারবো না। আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব উত্তর সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনও আন্তরিকভাবে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা দেখেছি গত 17 বছর স্বৈরাচারের প্রভাবে ঢাকাবাসীর, যে নগরবাসীর যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা কখনোই পূরণ হয় নাই। গত 17 বছরে স্বৈরাচার শুধু তাদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে, এলাকাবাসীর, সাধারণ মানুষের কোনো উন্নয়ন তারা করেনি, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা ছিল শুধু রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে কিভাবে নিজেদের পকেটের উন্নয়ন করা যায়, মেগা উন্নয়নের নামে কিভাবে বড় বড় দুর্নীতি করা যায়। বাট আমরা 5 তারিখের পরে আমরা দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় গত 30-25 বছর ধরে যেসব অঞ্চলে কোনো রাস্তার কাজ হয়নি, কোনো ড্রেনেজের কাজ হয়নি, কোনো ফুটপাথের কাজ হয়নি, কোনো খাল খননের কাজ হয়নি, বিভিন্ন জায়গায় অবৈধভাবে অনেকেই রাস্তাঘাট দখল করে, ফুটপাথ দখল করে বা কোনো খালি জায়গা দখল করে তারা বিভিন্ন নিজেদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান চালিয়ে এসছে। বাট আমরা এখন বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের, এলাকার, যেমন এখানে আমাদের জামাতের এক ভাই বলছিলেন 14 নম্বর ওয়ার্ডের রাস্তার শুধু 10% ভালো আছে, বাকি 90% ভালো নাই। আবার এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ, বিএনপির এখানে পিছন থেকে আমাদের আশরাফুজ্জামান ভাই বলেছেন, কাজল ভাই বলেছেন এবং পাশে বসে একজন মুরব্বীও বলেছেন যে এই অত্র এলাকার বিভিন্ন রাস্তাঘাটে যে ভাঙাচুরা আছে, আমি অনুরোধ করব আমাদের সম্মানিত প্রশাসক সাহেবকে যে তিনি অত্যন্ত আন্তরিক, তার যে আন্তরিকতা রয়েছে, এবং এখানে জোনাল যিনি প্রধান রয়েছেন এবং আমাদের এখানে আরিফ সাহেব রয়েছেন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, আপনাদের যে এক্সিএন রয়েছে তাদের সাথে কথা বলে আমার কাছে মনে হয় আজকে তো আমাদের মাননীয় প্রশাসক তিনি যে রাস্তা বা ফুটপাথ বা ড্রেনেজের কাজ উদ্বোধন করবেন, পাশাপাশি এলাকাবাসীর যেটা প্রত্যাশা, যে চাওয়া, যদি আরো কোনো রাস্তা, ড্রেনেজ, ফুটপাথ, যেহেতু বর্ষাকাল চলে এসছে, আমাদের ডেঙ্গুর একটি সমস্যা রয়েছে, প্রকট আকার ধারণ করে, মশক নিধনের জন্য যা যা করণীয় আছে, আপনারা এলাকাবাসী যদি এগিয়ে আসেন, এই সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেন, তাহলে সিটি কর্পোরেশনেরও কিন্তু কাজ করতে অনেক সহজ হয়। এই কারণে আমি অনুরোধ করব যে আমরা একে অপরকে দোষারোপ না করে আমরা আসেন, আমরা কিভাবে আমাদের এই এলাকাটি, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি উত্তর সিটি কর্পোরেশনের যে রাস্তা রয়েছে, ড্রেনেজ রয়েছে, ফুটপাথ রয়েছে, যে অবৈধ দখল রয়েছে, সেগুলি কিভাবে আমরা উচ্ছেদ করে জনজীবনের যে একটি প্রশান্তি আনা দরকার। এবং অনেক সময় আমি দেখি, আমি একটু আমাদের সম্মানিত প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আপনি অনেক জায়গায় যে ময়লার যে ড্রাম থাকে, সেটা রাস্তার জনজীবনে কিন্তু খুব বাজে একটি প্রভাব ফেলে। গন্ধে অনেক সময় দেখা যায় যে স্কুলের সামনেও থাকে এবং বিভিন্ন সময় দেখা যায় যে রাস্তায় যান চলাচলের সময় ওই গন্ধটা মানুষের নাকে আসে এবং এটা খুব একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। তা আমার কাছে মনে হয় যে ময়লার যে ডাম্পিং এর যে জায়গাটা, সেটা যদি মানে জনসাধারণের বাইরে গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া যায়,
তাহলে আমার মনে হয় এটা আরো বেশি মানুষ এবং জনসাধারণ উপকৃত হবে। এবং পাশাপাশি আমরা আশা করব যে যেই কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় দখলদারির মানে অবৈধভাবে দখল করে বসে আছে অনেকে, আপনারা নাগরিকরা যদি আন্তরিক হন তাহলে এই সমস্যাটার সমাধানটা খুব সহজে হয়। কারণ উচ্ছেদ করতে গেলে দেখা যায় যে বিভিন্ন সেক্টরের এখানে অংশগ্রহণ করতে হয়, পরে জনসাধারণের সাথে প্রশাসন বা যারা সিটি কর্পোরেশনের দায়িত্বরত রয়েছে তাদের সাথে অহেতুক একটি ঝামেলা তৈরি হয়। বাট আমরা যেটা আমার না সেটা আমি কেন দখল করে রাখবো, এই বিষয়টা আমাদের সকলের ভিতরে উপলব্ধি হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সহ যারা কর্মকর্তা রয়েছেন তারা যেভাবে আন্তরিকতার সহিত কাজ করছেন, আমিও আমার ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে উত্তর সিটি কর্পোরেশনকে সার্বিকভাবে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব।